হ্যালো বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় আবার চলে এসেছি একটা রুই মাছের দারুণ ইউনিক রেসিপি নিয়ে। এই রান্নাটার প্রধান উপকরণ হচ্ছে টমেটো পিউরি। দোকান থেকে টমেটো পিউরি কিনেও আপনারা রান্না করতে পারেন। আমি এখানে বাজার থেকে কিনে আনার লাল দেখতে টমেটো নিয়ে নিয়েছি। আমি যেহেতু 4টে রুই মাছের পিস রান্না করব, তার জন্য আমি এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো যেহেতু বেশি বড় সাইজের নয়, খুব যদি বড় সাইজের টমেটো হয় তাহলে 4টে রুই মাছের পিসের জন্য 2টো টমেটোই যথেষ্ট। এছাড়াও মশলার জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, চিড়ে রাখা মোটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু মোটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুকনো লঙ্কার কোনো গুঁড়ো ব্যবহার হবে না। আর ফোড়নের জন্য লাগবে কারি পাতা, গোটা শুকনো লঙ্কা। রুই মাছের 4টে বড় গাদার পিস নিয়েছি। রান্নাটা কিন্তু রুই মাছ দিয়েই হবে, কাতলা মাছ দিয়ে ভালো হবে না, আর গাদার পিস দিয়েই হবে। এবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজতে হবে খুব সাবধানে। মাছটা ভাজা প্রায় হবেই না বলতে গেলে, কড়াইতে দিয়ে উল্টে ব্যাস নামিয়ে নিতে হবে। এইভাবেই দেখুন, মাছটা কড়াইতে দিলাম, একটা সাইড উল্টে নিলাম, এবার তুলে নিলাম। ঠিক এইরকমভাবে ভাজা হবে মাছগুলো। হয়ে গেছে ভাজা। এবার টমেটো পিউরিটা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ আর রসুনটা নিয়ে পিউরিটা তৈরি করে নিলাম। হয়ে গেছে পেস্টটা তৈরি। এবারে কড়াইতে তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলো ভালো করে নেড়ে চেড়ে কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু সর্ষে ফোড়ন দেওয়া হবে না। অনেকেই ভাবে কারি পাতা দেওয়া হলে সর্ষেটা দিতে হবে, কিন্তু সর্ষে এই রান্নাতে ব্যবহার হবে না, আর আদাও ব্যবহার হবে না। এবারে পিউরিটাকে কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিলাম। জল দিলাম। এবার মশলাটা কষাতে হবে। নুন দিলাম, অল্প হলুদ দিলাম, রান্নাটায় বেশি হলুদ ব্যবহার হবে না। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা মোটা কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন মশলার কালারটা কিন্তু আসতে শুরু করেছে। এই রান্নাটা একটু লালচে কালারের হবে। এইবারে মাছগুলোকে খুব সাবধানে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে কড়াইটা ঢাকা দিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। যেহেতু মাছগুলো খুব হালকা ভাজা, তাই বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। একবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটা লো করে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন রান্না করতে হবে। দেখুন ঝোলের রঙটা কত গাঢ় লাল হয়ে গেছে, আর তেলও সব ছেড়ে দিয়েছে। এইবারে কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে। এই রান্নার বিশেষত্ব হচ্ছে এর গ্রেভিটা। দেখুন কত লাল টকটকে হয়। এরপর আমরা খুব সাবধানে মাছটাকে সার্ভ করে নিলাম, আর একটা কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। বানিয়ে ভাত, পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি মুখ ধুতে ইচ্ছা করবে না। তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন। আজকের মতো বাই বাই।